আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দেশের ফুটবল নিয়ে আলোচনা আরও একবার নতুন করে শুরু করব সেটা বলেছিলাম এবং এই ভিডিওটার মাধ্যমে সেটা করছি। যদিও ফ্রিকিক বিডি নামক একটা চ্যানেলের ফাউন্ডিং মেম্বার হিসেবে অনেক দিন ধরে সেখানে সম্পৃক্ত ছিলাম আছি, সে চ্যানেলটাও দেখতে পারেন। তবে একই সঙ্গে আমার কাছে মনে হচ্ছে যে একটা রিস্টার্ট যেহেতু আমরা করেছি এই ফুটবল ফ্ল্যাগের প্ল্যাটফর্মেও বাংলাদেশের ফুটবলকে ঘিরে নতুন করে আসার কথা আসলে বলা যায়। নতুন একটা প্ল্যানিংকে সামনে রেখে আমাদের সকলকে এগোতে হবে। দেখুন, দেশে চলমান পরিস্থিতিতে আপনি আসলে কোন মতাদর্শকে সাপোর্ট করেন সেটা একটা ব্যাপার, একেবারে সম্পূর্ণ অরাজনৈতিকভাবেই বলছি। আপনি যদি দেশের ফুটবলকে ভালোবাসেন, এটা মানতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই যে দেশের ফুটবল একেবারে হতাশার অতল একটা গহ্বরে হারিয়ে গেছে এবং সেখান থেকে তুলে আনার জন্য এটা পারফেক্ট সময়। এবং যে যার জায়গা থেকে, যেহেতু আমি ফুটবল সংশ্লিষ্ট মানুষ হিসেবে আপনাদের কাছে পরিচিত, তাই এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেটা নিয়ে যতটুকু বলা যায় সেটা বলার চেষ্টা করাটা আমার দায়িত্ব। একই সঙ্গে একজন ফুটবল প্রেমী মানুষ হিসেবে যেহেতু এখন নতুন একটা সুযোগ তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে, সেখান থেকেও কিন্তু আমাদের সকলের বলা উচিত, আমরা যদি কথা বলা শুরু করি, আমরা যদি নতুন একটা রিফরমেশন চাই, তাহলে সব মিলিয়ে দেশের ফুটবলে ইতিবাচক কিছু না কিছু হবে। এখনও আমি সেই জিনিসটা আশা করছি এবং সেই প্রেক্ষিতে কথাগুলো বলছি। এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই যে গত 1 থেকে 1.5 দশকে দেশের ফুটবলের ওভারঅল যে ইনফ্রাস্ট্রাকচার বা ওভারঅল যে কাঠামো, সেটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। দুর্নীতির এমন একটা গহ্বরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিমজ্জিত যে সেখান থেকে টেনে তুলতে হলে সময়ের দরকার। এবং এত বেশি দুর্নীতি এখানে হয়েছে যে খোদ ফিফা থেকে কিন্তু একটা সময়ের জেনারেল সেক্রেটারিকে স্যাক করতে হয়েছে। কাজী সালাউদ্দিন সাহেব অর্থাৎ সভাপতি হিসেবে যিনি আছেন, তার কথাও নতুন করে বলার নেই। একের পর এক অভিযোগের তদন্ত তার বিরুদ্ধেও কিন্তু চলছে। সে প্রসঙ্গগুলো মাথায় রেখে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে এই সংকট থেকে উত্তরণের উপায়গুলো কী কী। প্রথমত, দেশের ফুটবলের একেবারে আগা থেকে গোড়া প্রতিটি জায়গায় সংস্কার দরকার। নতুন এমন একটা বোর্ড দরকার যেটার মাধ্যমে ফুটবল নিয়ে অন্তত কিছু না কিছু ভাবা হবে। অন্তত দুর্নীতির খাতগুলো বন্ধ করে ফুটবলকে প্রমোট করা হবে এবং সেই প্রমোশনটা শুরু হওয়া উচিত এইজ লেভেল ফুটবল থেকে। আমি জানি যে কথাগুলো আমি এখন বলছি সেটা বাস্তবায়ন করা অনেক কঠিন, তবে যারা 12-14 বছর বয়সের এইজ গ্যাপে রয়েছেন তাদের মধ্য থেকে যদি আসলে ফুটবলের চর্চাটা নতুন করে শুরু করা যায়, যদি স্কুল ভিত্তিক কলেজ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টগুলোকে আরও একবার রিভাইভ করা যায়, তাহলে সেখান থেকে আস্তে আস্তে হয়তো একটা কালচার তৈরি হবে। তারপর যদি আপনি বয়সভিত্তিক দল অনূর্ধ্ব 15, 17, 19 এগুলোকে কেন্দ্র করে এক একটা প্ল্যান করেন, তারপর নির্দিষ্ট সময় পরে হয়তোবা সময় আসলেই লাগবে, তারপর আপনি বাংলাদেশের ফুটবলে একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পারবেন। তাই এই মুহূর্তে জাতীয় দলে অবশ্যই যতটুকু সম্ভব উন্নতি আনার চেষ্টা করা উচিত, তবে সবার আগে একদম রুট লেভেল এইজ লেভেলটা ধরা উচিত। যারা উঠতি বয়সে রয়েছেন, যারা মাত্র কৈশোর বয়সে রয়েছেন, তাদেরকে কেন্দ্র করে একটা বড় রকমের প্ল্যানিং দরকার। সবচেয়ে বড় কথা, আগে বাফুফের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদেরকে সরিয়ে নতুন মুখ দরকার, এমন মুখ দরকার যারা ফুটবলকে প্রমোট করতে এই এইজ লেভেলে কিংবা একেবারে রুট লেভেলে সেই কাজটা করতে পারবেন। তাই প্রথম যে দাবিটা আমার কাছে এই মুহূর্তে মনে হয় সেটা হচ্ছে বর্তমান ফুটবল ফেডারেশনের যত রকমের অনিয়ম সেগুলো সুষ্ঠু একটা তদন্ত করা, সেটার ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া। তারপর আসলে এই মুহূর্তে অতিরিক্ত চিন্তাভাবনা না করে, জাতীয় দলের কাছ থেকে অনেক বড় রকমের রেজাল্ট আশা না করে, জাতীয় দল যেভাবে আছে যতটুকু বেটারভাবে চালানো যায় সেটার চেষ্টা করা। তবে মূল ফোকাসটা দেওয়া আসলে বয়সভিত্তিক ফুটবলে, মূল ফোকাসটা দেওয়া যাতে করে দেশের আনাচে কানাচে যারা ফুটবল নিয়ে এতদিন ধরে ভাবছেন, কাজ করছেন, যারা ফুটবল আসলে খেলতে পারেন কিংবা নিজেরা মনে করেন যে তাদের আসলে সুযোগ পেলে তারা অনেক কিছু করে দেখাতে পারবেন, তাদের জন্য ভালো একটা ট্রায়ালের ব্যবস্থা করা, অন্তত একটা পাইপলাইন তৈরি করা। এতটুকু যদি আগামী 1 থেকে 2 বছরের মধ্যেও করা যায়, তাহলে দেশের ফুটবলের বর্তমানে যে একেবারে দৈন্য দশা সেটা থেকে কাটিয়ে উঠতে আমার কাছে মনে হয় না যে একেবারে যুগের পর যুগ অপেক্ষা করতে হবে। আমি এখনও বিশ্বাস করি বাংলাদেশের ফুটবল, বাংলাদেশের সত্যিকার অর্থে ফুটবলের যে চর্চা সেটা এতটাও খারাপ নয় যে আমরা বর্তমানে যে ফিফা র্যাঙ্কিংয়ের ওই যে 180-84 নাম্বার স্থানে আছি সেখানে বসে থাকবো। একটা ফুটবল নেশন হিসেবে আমাদের এর চেয়ে ভালো করাটা আসলে সময়ের দাবি হয়েছে এবং আমার কাছে মনে হয় সকলে এটার সঙ্গে একমত হবেন। আরও একবার বলছি, এখানে রাজনৈতিক আলাপ আলোচনা বাদ দিয়ে দেশের ফুটবল নিয়ে যদি চিন্তা করেন এবং ফুটবল ফ্ল্যাগের এই ভিডিওগুলোতে যদি সেটা একটা বহিঃপ্রকাশ দেখি, তাহলে অনেক খুশি হবে। আশা করছি আপনারা ঠিক সেভাবেই রেসপন্সগুলো করবেন। ধন্যবাদ সবাইকে।